আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে ভিত্তিহীন ও মানহানিকর অভিযোগ তোলার অভিযোগে গণ অধিকার পরিষদের একাংশের নেতা নুরুল হক নুরুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাইব্যুনাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাতে ট্রাইব্যুনালের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নুরুল হক নূর ও তার দলের নেতাকর্মীরা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে একটি মিছিল বের করেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গেটে জোরপূর্বকভাবে প্রবেশের চেষ্টা করেন। পরে নিরাপত্তা রক্ষীরা বাধা দিলে সেখানে একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির সঙ্গে বৈঠকের ভিত্তিহীন, বানোয়াট, অসত্য এবং উস্কানিমূলক কিছু অভিযোগ গণমাধ্যমে প্রকাশ করেন। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার আনা এসব অভিযোগ ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে যায়। নুরুল হক নূর এই বক্তব্যের ফলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এবং চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের মর্যাদা ব্যাপকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের এমন বেআইনি কার্যকলাপ সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ও ষড়যন্ত্রমূলক বলে প্রতীয়মান হচ্ছে। তার এই হঠকারী কার্যক্রম জুলাই আগস্ট গণহত্যার ও মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া প্রভাবিত ও বাধাগ্রস্ত করা শামিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ের পক্ষ থেকে নুরুল হক নূর ও তার দলীয় কর্মীদের এই বেআইনি ও ষড়যন্ত্রমূলক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে। জুলাই বিপ্লবের মধ্যে দিয়ে অর্জিত নতুন এই বাংলাদেশে 200 শতাধিক হত্যা ও অর্ধলক্ষ ভাই বোনের নির্যাতন বিচার প্রক্রিয়ার জন্য পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও চিফ প্রসিকিউটর সম্পর্কে ব্যক্তির সাথে এমন কার্যক্রম অগ্রহণযোগ্য। নুরুল হক নূর তার এই ভিত্তিহীন, অসত্য ও দুর্বিসন্ধিমূলক বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা না চাইলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজ্ঞপ্তিতে